الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজ দুটি যুদ্ধের উল্লেখ করব। প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদরের গজওয়ায়ে বদর আল মওয়ায়েদ, যা ৪র্থ হিজরিতে হয়েছিল। বদরুল মওয়ায়েদ বা বদরের দ্বিতীয় বদরের যুদ্ধ বা বদরুল আখেরা বদরুল সুগরা নামেও এটি পরিচিত। এই যুদ্ধের ইতিহাস সম্পর্কে বিভিন্ন ভাষ্য বা মতামত পাওয়া যায়। এই যে ইবনে হিশাম এবং ইবনে ইসহাকের বক্তব্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ৪র্থ হিজরিতে সেখানে যাত্রা করেন বা রওনা দেন। ওয়াকদি অনুযায়ী ৪র্থ হিজরিতে হয়েছিল এই যুদ্ধ এবং ৪ জুলকাদা থেকে ৮ জুলকাদা পর্যন্ত সেখানে বাজার বসতো। এক রওয়ায়াতে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে বদর অভিমুখে যাত্রা করেন, অর্থাৎ মদিনা থেকে যাত্রা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলকাদ মাসের ৪ তারিখে বদর প্রান্তরে পৌঁছেছিলেন। যাই হোক, এই ৩টি ভাষ্য অনুযায়ী এই যুদ্ধ ৪র্থ হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। যদিও মাসের মধ্যে মতভেদ রয়েছে, মাস নিয়ে মতভেদ রয়েছে। আজমির্জা বশির আহমদ সাহেবও এ প্রসঙ্গে লিখেছেন যে ৪র্থ হিজরিতে যখন শাওয়াল মাসের শেষ সময় ঘনিয়ে আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ সাহাবীর একটি দল নিয়ে মদিনা থেকে যাত্রা করেন। এই যুদ্ধের কারণ হলো আবু সুফিয়ান বিন হার্ব যখন ওহদের যুদ্ধ থেকে ফেরত যাচ্ছিল তখন সে উচ্চ স্বরে বলেছিল যে ভবিষ্যতে আগামী বছর আমাদের এবং তোমাদের বদরুস সাফরা নামক স্থানে সাক্ষাৎ হবে। বদরকে বদরুস সাফরাও বলা হয়। আমরা সেখানে আবার যুদ্ধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাকে বলে দাও যে হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লামা বাইজাবি লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিয়েছিলেন যে ইনশাআল্লাহ। বদর মক্কা এবং মদিনার মাঝে একটি প্রসিদ্ধ কূপের নাম, যা সাফরা এবং জার বসতির কাছে অবস্থিত। বদর মদিনার উত্তর দিকে দক্ষিণ পশ্চিমে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। যে লোকেশন বা জায়গাটি হচ্ছে অজ্ঞতার যুগে এই জায়গায় প্রত্যেক বছর জুলকাদা ৪র্থ তারিখ থেকে ৮ দিনের মেলা বসতো এখানে। আবু সুফিয়ান গর্ব ভরে বা জোশের বশে কথা বলে দিয়েছিল, কিন্তু যখনই সময় ঘনিয়ে আসছিল প্রতিশ্রুতির সময়, আবু সুফিয়ান তার প্রতিশ্রুতি থেকে পিছু হটছিল। কিন্তু বাহ্যত এমন ভাব দেখাচ্ছিল যে সে অনেক বড় একটি সৈন্যদল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যাতে এই সংবাদ মদিনাবাসীদের কাছে পৌঁছে যায় আর আরবের অন্যান্য অংশেও এই সংবাদ পৌঁছে যায় আর এর ফলে মুসলমানদেরকে ভীতত্রস্ত করা যায়। এ সময় বনু আশজার সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তি দোয়াইম বিন মাসুদ মক্কায় যায়। সে পরবর্তীতে ইসলামও গ্রহণ করেছিল, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি সেখানে আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন, আমি মক্কা থেকে এই উদ্দেশ্যে এসেছি, না আমি মক্কায় এই উদ্দেশ্যে এসেছি যাতে মুসলমানদের প্রস্তুতি সম্পর্কে তোমাকে অবহিত করতে পারি। আমি স্বচক্ষে দেখেছি যে তাদের কাছে অগণিত অস্ত্র রয়েছে, উট এবং ঘোড়া রয়েছে এবং তারা তাদের মিত্র গোত্রগুলোকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে এবং তারা অত্যন্ত জোরালোভাবে আক্রমণ করতে প্রস্তুতি নিচ্ছে। তুমি নিজেই মোকাবেলা করার জন্য
ঘোষণা দিয়েছিলে সময় এসে গেছে, তাই আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি তোমার নৈপুণ্য প্রদর্শন করো। আবু সুফিয়ান কথা ঘুরিয়ে দিয়ে বলে, হে নোয়েম, তুমি জানো আমাদের অঞ্চলে আজকাল দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। পানি না থাকার কারণে শুকনো এবং চারণগা এবং যাত্রীবাহী বাহনের জন্য ঘাস পর্যন্ত নেই। চতুর্দিকে ক্ষুধার তাড়না রয়েছে, রিস্কের কষ্ট রয়েছে, অভাব রয়েছে। তাই ভালো হবে এটি আমরা যেন এই সময় পার করতে পারি এবং এই জন্য তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারো। তুমি মদিনায় গিয়ে লোকদেরকে আমাদের শক্তি সামর্থ্য সম্পর্কে বাড়িয়ে চাড়িয়ে বলবে এবং একথা খুব রটিয়ে দিবে যাতে আমাদের সম্মানও থাকে আর মুসলমানরা নিজেরাই ভয় পেয়ে বদরের প্রান্তরে না আসে। নোয়েম বলে, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আবু সুফিয়ান 20টি উট দেওয়ার প্রস্তাব দেয়, যা নোয়েম সানন্দে এই প্রস্তাব গ্রহণ করে নেয় এবং বলে, এই পুরস্কার সোহেল বিন আমরের হাতে তুলে দেওয়া হোক, এরপর আমি এই কাজের জন্য যাব বা এই তোমার দায়িত্ব পালন করতে যাব। সোহেল ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। তার নিশ্চয়তা প্রদানের কারণে নোয়েম যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং তাকে দ্রুতগামী উট দেয়া হয় যাতে সে এই দুরভিসন্ধি অতি দ্রুত এই দুরভিসন্ধিকে সে যেন কার্যকর করতে পারে। নোয়েম সফরের জন্য যাত্রা করে এবং মদিনা অভিমুখে যাত্রা করে। সে ওমরা করে মাথা মুড়িয়ে রেখেছিল। মদিনার উদ্দেশ্যে সে ছুটে যাচ্ছিল এবং অতি দ্রুত সে মদিনায় পৌঁছতে চাচ্ছিল যাতে কোথাও ইসলামী সেনাদল মদিনা থেকে রওনা না দিয়ে দেয়। সুতরাং সে যখন মদিনায় পৌঁছে তখন মুসলমানরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মুসলমানরা তাদেরকে জিজ্ঞেস করে যে নোয়েম, তুমি কোথা থেকে এলে? সে বলে, আমি উমরা করে মক্কা থেকে আসছি। তাহলে তারা জিজ্ঞেস করে, আবু সুফিয়ান সম্পর্কে তো তোমার জানা আছে, তার যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে বলো। সে বলে, আবু সুফিয়ান অনেক বড় সেনাদল সমবেত করেছে আর পুরো আরবকে নিজের সঙ্গে যুক্ত করেছে, কেননা সে অঙ্গীকার করেছে, চুক্তি করেছিল সে এত বড় সৈন্যদল নিয়ে আসছে যাদের মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নেই। আমার কথা মানলে তোমরা মদিনায় অবস্থান করো, যুদ্ধের জন্য মদিনার বাইরে যেও না। সে এত বড় সৈন্যদল নিয়ে আক্রমণ করতে যাচ্ছে যে এর থেকে শুধুমাত্র তারাই প্রাণ রক্ষা করতে পারবে যারা পালিয়ে যাবে। তোমাদের লোকদেরকে নির্বিচারে হত্যা করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আক্রমণের তাপ সহ্য করতে পারবে না। তোমরা কি নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাও? পরিতাপ! তোমরা নিজেদের জন্য অনেক মন্দ সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহর কসম, আমি মনে করি তোমাদের মধ্যে থেকে কেউই বেঁচে আর ফিরতে পারবে না। খুবই নৈরাশ্যজনক কথা বলে যাতে মুসলমানরা ভয় পেয়ে যায়। সে কথাগুলোকে এমনভাবে উপস্থাপন করে, আবু সুফিয়ানের সৈন্যদলের সংখ্যা এবং তাদের অস্ত্রশস্ত্রের ভাণ্ডার এবং মক্কার কুরাইশদের উৎসাহ উদ্দীপনা, তাদের গভীর যুদ্ধের কৌশল সম্পর্কে এমন বাড়িয়ে চাড়িয়ে বলে যে কয়েকদিনের মধ্যেই মুসলমানরা ভীতত্রস্ত হয়ে পড়ে। নোয়েম বিন মাসুদের কুটচাল কার্যকর প্রমাণিত হয়। দুর্বল মুসলমানরা সত্যিকার অর্থেই তার কথায় ভীতত্রস্ত হয়। অথচ যেই কথা বলতো, নোয়েম বিন মাসুদের কথার সত্যায়ন করত। প্রত্যেক বৈঠকে আবু সুফিয়ানের সেনাদলের চর্চা হচ্ছিল। মুসলমানরা এই অবস্থা দেখে মুসলমানদের এই অবস্থা দেখে ইহুদি এবং মুনাফিকরা আনন্দিত হচ্ছিল এবং একে অপরকে এই সুসংবাদ দিচ্ছিল যে এখন ইসলামের অনুসারীদের অস্তিত্ব পৃথিবী থেকে মিটে যাবে, নির্মূল হয়ে যাবে। মদিনার এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তারা নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার ধর্মকে জয়যুক্ত করবেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করবেন। আমরা জাতির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এর বিরোধিতা করতে পারবো না, অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। অর্থাৎ এতে কাফেররা আমাদেরকে ভীতু মনে করবে আর যুদ্ধপ্রান্তরে আমাদেরকে ভীরু মনে করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি অনুযায়ী আপনি চলুন, খোদার কসম এতে অবশ্যই কল্যাণ রয়েছে। তাদের এই প্রেরণামূলক বক্তব্য শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরুজান ফাইল্লাম ইয়াখরুজ মায়ে আহাদ। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
আমি অবশ্যই বের হব। আমার সঙ্গে যদি এক ব্যক্তিও না যায় তবুও মুসলমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা, সাহস এবং উদ্যম দেখে তাদের মধ্যে যে ভয় ভীতি ছিল তা দূর হয়ে যায় এবং তারা আনন্দের সঙ্গে প্রস্তুতি নিতে আরম্ভ করে। হযরত মির্জা বশির আহমদ সাহেবও এই যুদ্ধ সম্পর্কে লিখেছেন যে বদরুল মওয়ায়েদের যুদ্ধ সম্পর্কে আবু সুফিয়ান বিন হার্ব ওহুদের বিজয় এবং এত বড় সেনাদল সাথে থাকা সত্ত্বেও তার হৃদয় ভীতত্রস্ত ছিল এবং ইসলামের ধ্বংস চাওয়া সত্ত্বেও সে চাচ্ছিল যতক্ষণ পর্যন্ত অনেক বড় সেনাদল সমবেত না হয় ততক্ষণ পর্যন্ত সে যেন মুসলমানদের মুখোমুখি না হয়। সুতরাং সে মক্কায় অবস্থান করছিল। এমত অবস্থায় নোয়াম নামের এক ব্যক্তি যে এক গোত্রের সাথে সম্পর্ক রাখতো, সে তাকে মদিনা অভিমুখে পাঠায় এবং তাকে জোরালো নির্দেশ দেয় যেভাবেই হোক মুসলমানদেরকে সত্য মিথ্যা মিলিয়ে হুমকি ধামকি দিয়ে তাদের যুদ্ধে রওনা হতে বারণ করো, বিরত রাখো। সুতরাং এই ব্যক্তি মদিনায় আসে এবং কুরাইশদের প্রস্তুতি এবং তাদের মিথ্যা গল্প কাহিনী বলে মদিনার মধ্যে এক অস্থিরতা এবং উৎকণ্ঠা সৃষ্টি করে দেয়। এমনকি অনেক দুর্বল স্বভাবের মানুষ এই যুদ্ধে অংশ নিতে তারা ভয় পাচ্ছিল। কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেন এবং তিনি তার বক্তব্য বলেন, আমরা কাফেরদের চ্যালেঞ্জ গ্রহণ করে এই যুদ্ধে যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি, এজন্য আমরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না। আমাকে যদি একাও যেতে হয় তবু আমি যাব, আর শত্রুর মোকাবেলা যদি একা আমাকে বুক চিতিয়ে করতে হয় তাও আমি করব। তো এই কথা শুনে দুর্বলদের ভয় যেতে থাকে এবং তারা সবাই ধীরে ধীরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুত হয়ে যায়। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের সৈন্যদলের প্রস্তুতি সম্পর্কে সংবাদ পান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন উবাই বিন সেলুল, যে মক্কা মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই বিনের নিষ্ঠাবান পুত্র ছিল এবং মুসলমান ছিল, তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে মদিনার আমির নিযুক্ত করেন। এক রাওয়ায়াত অনুযায়ী আবদুল্লাহ বিন রওয়াহাকে তিনি মদিনায় আমির নিযুক্ত করেছিলেন তার অবর্তমানে। যা হোক, বিভিন্ন কাজের জন্য তাদের উভয়কেই হয়তো দায়িত্ব দিয়ে গিয়ে থাকবেন, এটি হতে পারে। যেহেতু আবদুল্লাহ নাম ছিল তাই বর্ণনাকারী আবদুল্লাহ বিন আবদুল্লাহ বলেছে, আর কেউ আবদুল্লাহ বিন রওয়াহা উল্লেখ করেছেন, এটি রাবিদের ভুল হবে। যাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দেন এবং 1500 জন সাহাবী সহ বদরের প্রান্তরের অভিমুখে রওনা দেন। এতে 10 জন অশ্বারোহী ছিলেন, একটি ঘোড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। এছাড়া হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু কাতাদা, হযরত সাঈদ বিন জায়েদ, হযরত মিকদাদ বিন আসওয়াদ, হযরত হুবাব বিন মুনজির, হযরত জুবাইর বিন আওয়াম, হযরত আবাদ বিন বিশর, তারা এই অশ্বে আরোহণকৃত ছিল। মুসলমানরা তাদের বাণিজ্যিক সম্পদ সহ বদরের উদ্দেশ্যে যায়। চাঁদ উদিত হয়, মুসলমানরা বদরের মেলার কাছে পৌঁছে গিয়েছিল। দেখা যায় মুসলমানরা আবু সুফিয়ানের সঙ্গে লড়াই এবং মোকাবেলার জন্য যাচ্ছিলেন, কিন্তু তাদের ব্যবসায়িক সম্পদ তাদের সঙ্গে নিয়ে যাওয়া তাদের এই দৃঢ়তা এবং সততার প্রমাণ বহন করে যে কোনো অসম্ভব নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইঙ্গিতে তারা ব্যবসায়িক মালপত্র নিয়ে বেরিয়েছিল যে আবু সুফিয়ান তোমাদের মোকাবিলা করতে আসবে না, আর যদি আসেও চরমভাবে পরাস্ত হয়ে পালিয়ে যাবে। আর এই দিনগুলিতে সেখানে যে মেলা বসতো, মুসলমানরা সেই মেলায় তারা ব্যবসা বাণিজ্য করে কেনাবেচা করে লাভবান হবে। আর বাহ্যত বা কার্যত এমনটি হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ানের অপেক্ষায় বদর প্রান্তরে প্রতিশ্রুতি অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের অপেক্ষায় বদরের প্রান্তরে তিনি অবস্থান করছিলেন। নকশি জামরি তার কাছে আসেন, বনু জামরার নেতা ছিল সে, এবং দ্বিতীয় হিজরিতে এই গোত্রের সঙ্গে মুসলমানদের একটি চুক্তি হয়েছিল যে বনু জামরার উপরে মহানবী আক্রমণ করবেন না, আর বনু জামরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, আর কোনো কার্যক্রমে তারা অংশ নেবে না, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রুকেও তারা সহায়তা করবে না। তিনি এসে বলেন, হে মোহাম্মদ, সে বলে জামরা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই ঝর্ণার কাছে যুদ্ধ করতে এসেছেন কুরাইশদের সঙ্গে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ধারণা করতে পারেন এই ব্যক্তি কুরাইশের প্রতি অনুগত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, হে বনু জামরার ভাই, যদি তুমি চাও তাহলে
আমাদের এবং তোমাদের মাঝে যে সন্ধি চুক্তি আছে তা তুমি ভঙ্গ করে আমরা তোমার সঙ্গেও যুদ্ধ করতে প্রস্তুত আছি। এমনকি খোদা তাআলা আমাদের এবং তোমাদের মাঝে সিদ্ধান্ত করে দিবেন, মীমাংসা করে দিবেন। বকশি বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আপনার সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমরা চাই না যুদ্ধ করতে। এই সাক্ষাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্ঞা এবং সাহসের সঙ্গে প্রজ্ঞার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আমাদের বাজে যে যুদ্ধের বন্ধ করার যে সিদ্ধান্ত হয়েছিল এটি কোনো ভীরুতার কারণে নয় বা দুর্বলতার কারণ নয়। আর ওহদের যুদ্ধের পর মুসলমানদেরকে দুর্বল মনে করে যারা আক্রমণ করার ষড়যন্ত্র করছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রজ্ঞা এবং বীরত্বের সঙ্গে মুসলমানদের সাহস এবং বীরত্বকে উপস্থাপন করে বুঝিয়ে দেন যে আমরা প্রস্তুত আছি। মুসলমানরা প্রতিশ্রুতি অনুযায়ী বদর প্রান্তরে পৌঁছে যায়। অপরদিকে আবু সুফিয়ান কুরাইশ নেতাদেরকে বলে, আমরা নুয়াইম বিন মাসুদকে পাঠিয়ে দিয়েছি, সে মুসলমানদেরকে যাত্রা করার পূর্বে তাদের হীন মনোবল করে দিবে, তাদের দুর্বল করে দিবে। সে চরমভাবে চেষ্টা করছে, কিন্তু আমরা 1 বা 2 রাতের জন্য যাব, তারপর আমরা ফেরত চলে আসব। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের উদ্দেশ্যে না বের হন তাহলে আমরা খুব সহজেই বলে দিব আমরা গিয়েছিলাম, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আসেনি যুদ্ধ করতে, আর এবারে আমাদের বিজয় হবে। আর যদি তারা সফরের জন্য যাত্রাও করে তাহলে আমরা বলবো এটি দুর্ভিক্ষের বছর, আমাদের জন্য যখন স্বাচ্ছন্দ্য আসবে সেই বছরের জন্য অপেক্ষা করো। কথা বলে আমরা ফেরত চলে আসব। কুরাইশরা বলে যে খুব ভালো পরামর্শ। কাফেরদের সেনাদল আবু সুফিয়ানের নেতৃত্বে রওনা করে, যাদের সংখ্যা ছিল 2000, তাদের কাছে 50টি ঘোড়া ছিল। মাররুজ জাহরান নামক স্থানে এক ঝর্ণার কাছে তারা শিবির স্থাপন করে। মাররুজ জাহরান মক্কা থেকে 22 কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ভিক্ষের কারণে সত্যিকার অর্থেই কুরাইশদের অবস্থা খুব খারাপ ছিল এবং তাদের উপার্জনের মাধ্যম কমে গিয়েছিল। তাই নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গায় পৌঁছার সামর্থ্য ছিল না তাদের, অর্থাৎ বদরে পৌঁছতে পারছিল না। কিন্তু লজ্জার কারণে এই সেনাদল যাত্রা করেছিল মক্কা থেকে। তাদের সেনাপতি মক্কাতেই সে ভীরু ত্রস্ত ছিল, সে বারবার মুসলমানদের সঙ্গে যুদ্ধের পরিণাম চিন্তা করছিল এবং এই ভয়ের কারণে সে কেঁপে উঠছিল বারবার। মররুজ জাহরান পৌঁছে তার সাহস মনোবল হারিয়ে যায় এবং সে ফেরত যাওয়ার বাহানা খুঁজতে থাকে। অবশেষে সে তার সেনাদলের মধ্যে ফিরে যাওয়ার বা এর কারণ বর্ণনা করার জন্য দণ্ডায়মান হয় এবং সে বলে, হে কুরাইশের দল, তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য এবং সুখের অবস্থায় যুদ্ধ করা মুলতবি থাকলো, যাতে তোমরা তোমাদের প্রাণীদের রক্ষা করতে পারো, নিজেরাও দুধ পান করতে পারো। এখন স্বাচ্ছন্দ্য নেই, তাই আমি ফেরত যাচ্ছি, তোমরাও ফেরত চলে যাও। আবু সুফিয়ানের এই সিদ্ধান্তের বিরোধিতা করা না করেই সবাই ফেরত যেতে প্রস্তুত হয়ে যায় এবং কেউ এগিয়ে যাওয়ার জন্য বা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য মতামত দেয়নি। এতে বোঝা যায় পুরো সৈন্যদলের উপরে মুসলমানদের প্রভাব পড়েছিল, মুসলমানদের কারণে তারা ভীতত্রস্ত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের অপেক্ষায় বদর প্রান্তরে 8 দিন অবস্থান করার পর তিনি মদিনায় ফেরত চলে আসেন এবং তিনি এই যুদ্ধের জন্য প্রায় 16 রাত মদিনার বাইরে অবস্থান করেন। শত্রুরা যুদ্ধ করার জন্য সাহস করতে পারেনি, তারা ভীতত্রস্ত হয়ে পড়ে, মুসলমানদের সাহস বেড়ে যায়, উদ্যম বেড়ে যায়। এরপর বিভিন্ন স্থানীয় কাফের যারা মক্কার কুরাইশদের প্রতি অনুগত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব তাদের উপরে ছেয়ে যায় এবং তারাও তার প্রতি অনুগত হয়ে যায়। বদরের পরে ব্যবসা বাণিজ্য করে মুসলমানরা মদিনায় ফেরত যায় এবং পুরোপুরি মুসলমানদেরকে অবগত করে। আবু সুফিয়ান তার সঙ্গীদের অঙ্গীকার ভঙ্গের কারণে ভীতত্রস্ত হয়, লজ্জিত হয়। এই অভিযানে যুদ্ধ হয়নি, কিন্তু মুসলমানদের সাহস ফিরে আসে আর শত্রুদের উপরে তাদের শক্তি সামর্থ্য আরও বেড়ে যায়, প্রভাব আরও বেড়ে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সৈন্য দল নিয়ে মদিনা থেকে রওনা করেন এবং অপরদিকে আবু সুফিয়ান তার 2,000 সৈন্য দল নিয়ে মক্কা থেকে যাত্রা করে। কিন্তু খোদা তাআলার প্রভাব এভাবে ছেয়ে যায় যে মুসলমানরা প্রতিশ্রুতি অনুযায়ী বদর প্রান্তরে পৌঁছে যায়, কিন্তু কুরাইশ সেনাদল কিছু দূর এসে পুনরায় তারা মক্কায় ফেরত চলে যায়। এবং এই কাহিনী এভাবে ঘটে,
যখন আবু সুফিয়ান নিজের ব্যর্থতা সম্পর্কে অবগত হয় তখন সে মনে মনে ভীতত্রস্ত হয় এবং নিজের সেনাদলকে এই উপদেশ দিয়ে পথ থেকে ফিরিয়ে নিয়ে যায় যে এবছর দুর্ভিক্ষ অনেক এবং মানুষের অভাব রয়েছে, তাই এবছর যুদ্ধ করা ঠিক হবে না। যখন স্বাচ্ছন্দ্য আসবে তখন অনেক বেশি প্রস্তুতি নিয়ে আমরা তাদের উপর আক্রমণ করব। ইসলামী সেনাদল 8 দিন বদর প্রান্তরে অবস্থান করে। সেখানে যেহেতু জিলকদ মাসের শুরুতে প্রত্যেক বছর মেলা বসত, এই দিনগুলোতে অনেক সাহাবি এই মেলায় ব্যবসা বাণিজ্য করে এবং তারা অনেক মুনাফা অর্জন করে। এমনকি তারা 8 দিন সেখানে ব্যবসা করে তাদের সম্পদকে দ্বিগুণ করে ফেলে। যখন মেলা শেষ হয় এবং কুরাইশ সেনাদল আসেনি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে যাত্রা করে মদিনায় ফেরত চলে আসেন। আর কুরাইশরা মক্কায় পৌঁছে মদিনার উপরে আক্রমণ করার জন্য পুনরায় আক্রমণ করতে প্রস্তুতি নিতে থাকে। অর্থাৎ কুরাইশরা মক্কায় পৌঁছে লজ্জা দূর করার জন্য এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য পুনরায় যুদ্ধের প্রস্তুতি করতে থাকে। যাক, এই যুদ্ধের পরিণাম এটি হয়েছিল। দ্বিতীয় যুদ্ধটি হচ্ছে দোমাতুল জান্দাল। রবিউল আউয়াল 5ম হিজরিতে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত হয়েছিল। দুমাতুল জান্দাল মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রাচীনকালে 15 বা 17 দিনে এই সফর সংগঠিত হতো। মদিনার উত্তর দিকে উত্তর সীমান্তে অবস্থিত ছিল এই জায়গাটি, বা সিরিয়ার সীমান্তে অবস্থিত ছিল এই জায়গাটি। এখানে বনু কোজা গোত্রের বনু কালবের লোকেরা বসবাস করত। এই জায়গায় অনেক বড় ব্যবসায়িক বাজার বসতো, হাট বসতো। স্থানীয় আয়োজকদের অধীনে এই বাজার বসতো বা হাট বসতো। দুমাতুল জান্দালের কারণ কি, এই যুদ্ধের কারণ কি, সেখানে কি হয়েছিল, সেখানে বিশেষ পাথর দিয়ে একটি জিনিস বানানো হয়েছিল, দুমা বলা হয়, যেখানে প্লাবনের কারণে বিভিন্ন ধরনের গোল পাথর সমবেত হয় বা জড়ো হয়ে যায়। এই জায়গাটিকে দুমা বলার কারণ হযরত ইসমাইল আলাইহিসসালাম 2 পুত্র দুমা এবং দুমানের প্রতি ইঙ্গিত করা হয়। যাই হোক, এটি হচ্ছে এই জায়গার নামের কারণ। এই যুদ্ধের ইতিহাস এবং এর সৈন্যদলের সংখ্যা সম্পর্কে লেখা আছে যে এই যুদ্ধ সকল ঐতিহাসিক এবং জীবনীকারকের দৃষ্টিতে 5ম হিজরিতে রবিউল আউয়ালের 25 তারিখে সংঘটিত হয়েছিল। এর কারণ কি ছিল, এই যুদ্ধের কারণ কি ছিল এই সম্পর্কে লেখা আছে। বিধবাদীদের সঙ্গে যতগুলো যুদ্ধ এবং অভিযান হয়েছে কম বেশি মদিনা এবং হেজাজের এলাকা পর্যন্তই সীমিত ছিল। এটি প্রথম অভিযান ছিল যা মদিনা থেকে অনেক দূর, প্রায় কম বেশি 15 দিন দূরে রোমান সাম্রাজ্যের নিকটবর্তী স্থানে সংগঠিত হতে যাচ্ছিল। এর প্রেক্ষাপট বা পটভূমি হচ্ছে মুসলমানদের কাছে বারবার পরাজিত হওয়ার পর এবং মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখে ধর্মের শত্রুরা এমন কোনো সুযোগের অনুসন্ধান করছিল যে ইসলাম এবং মুসলমানদেরকে যেন তারা সমূলে উৎপাটন করতে পারে। এর উপরে আমল করার জন্য মদিনার উত্তর দিকে সিরিয়ার সীমান্তে দুমাতুল জান্দালের চতুর্দিকে যে জনবসতি রয়েছে তারা ইসলামী রাজত্বগুলোকে চ্যালেঞ্জ দিয়ে অনেক বড় একটি সেনাদল প্রস্তুত করতে আরম্ভ করে। তারা চ্যালেঞ্জ দিয়েছিল মুসলমানদেরকে যে আমরা আক্রমণ করব। এরা ব্যবসা বাণিজ্যিক কাফেলাকে লুট করত। এই শুধু চ্যালেঞ্জ দেয়নি, বরং তারা নৈরাজ্যও করতো। তারা বাণিজ্যিক কাফেলাকে লুট করত। যেই মুসলমানকেই পেত তাকে তারা কষ্ট দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমাতুল জান্দাল বা এই গোত্রগুলোর সকল অপকর্মের সংবাদ দেওয়া হয়। তখন সিদ্ধান্ত হয় যে দুমাতুল জান্দালের গোত্ররা নিজেরাই অনেক বড় সৈন্যদল প্রস্তুত করে মদিনার উপর আক্রমণ করার পূর্বে উত্তম হবে তাদের এলাকায় পৌঁছে তাদেরকে এমনভাবে ছত্রভঙ্গ করা যে তারা মদিনার উপরে সৈন্যদল নিয়ে আক্রমণ করতে সুযোগ না পায়, আর বাণিজ্যিক কাফেলা যেন মদিনা থেকে নিরাপদে সিরিয়ায় পৌঁছতে পারে। এর প্রস্তুতি সম্পর্কে লেখা আছে, এই যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে যাত্রা করার আদেশ দেন, সৈন্যদল প্রস্তুত করে তাদেরকে যাত্রা করার আদেশ দেন এবং মদিনায় সাবা বিন উরফাতা গফফারিকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000
সৈন্যদল সাহাবীর সৈন্যদল নিয়ে যাত্রা করেন। তিনি রাতের বেলা সফর করতেন এবং দিনের বেলা তিনি লুকিয়ে থাকতেন। বনু উজরার এক ব্যক্তি পথ বলার জন্য তাদের সাথে ছিল, তার নাম ছিল মজকুর। সে এক উত্তম পথ প্রদর্শক ছিল, আর সে খুব দ্রুত বের হয় এবং সফরের জন্য অপরিচিত পথ সে ধরে যেন শত্রুরা জানতে না পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমাতুল জন্দলের কাছে যখন পৌঁছেন তখন পথ প্রদর্শনকারী বলে যে এটি বনু তামিমের চারণ ভূমি, এখানে তাদের উট এবং পশুপাল রয়েছে, আপনি এখানে অবস্থান করুন, আমি খোঁজ নিয়ে আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। উজরি একা খোঁজ নেওয়ার জন্য যায় এবং সেখানে চতুষ্পদ জন্তুর চিহ্ন দেখতে পায় এবং এটিও দেখে যে তারা সেখানে লুকিয়েছিল। এরপর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে এবং জানায় যে সে তাদের জায়গা চিনে ফেলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হন এবং তাদের পশু এবং রাখালদের উপর আক্রমণ করে কিছু দখল করে নেন এবং বাকিরা পলায়ন করে। দুমাতুল জন্দলের লোকেরা বিক্ষিপ্ত হয়ে পড়ে, যারা লুকিয়েছিল সেখানে লড়াই করার জন্য আর প্রস্তুতি নিয়েছিল, তারা সেখান থেকে পলায়ন করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ময়দানে অবস্থান গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেন আর কিছু দল এদিক সেদিক প্রেরণ করেন। ইসলামী সেনাবাহিনী সুরক্ষিত অবস্থায় তার কাছে ফিরে আসে। প্রত্যেক দল কিছু উট নিয়ে আসে সাথে, কিন্তু তারা কোনো ব্যক্তিকে পায়নি। শুধু মুহাম্মদ বিন মাসলামা তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে যে গত রাতে যখন তারা শুনতে পায় যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পশুপাল ধরে ফেলেছেন, তখন তারা পালিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের তাবলীগ করেন, তখন সে মুসলমান হয়ে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন যে দুমাতুল জন্দলের যুদ্ধ সম্পর্কে লিখতে গিয়ে তিনি বলেন যে দুমাতুল জন্দল সিরিয়ার সীমান্তবর্তী এলাকার মদিনা থেকে দূরত্ব 15-16 দিনের দূরত্ব ছিল। এই যুদ্ধের কারণ ছিল এটি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান যে দুমাতুল জন্দল এ অনেক লোক একত্রিত হয়ে তারা লুটোতরাজ চালাচ্ছে, আর যে মুসাফির বা পথিক সেদিক দিয়ে যায় বা কাফেলা সেদিক দিয়ে যায় তাদেরকে আক্রমণ করে, তাদেরকে উত্ত্যক্ত করে আর তাদের মালামাল লুট করে নেয়। আর একই সাথে এই আশঙ্কাও দেখা দেয় যে কোথাও এই লোকেরা মদিনায় এসে মুসলমানদের জন্য বিপদের কারণ না হয়, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করার একটি বড় কারণ ছিল শান্তি প্রতিষ্ঠা। তার মূল উদ্দেশ্য, সকল যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা। তাই তাদের এসব লুটতরাজে মদিনার মুসলমানদের ক্ষতিগ্রস্ত হওয়ার খুব বেশি সম্ভাবনা না থাকলেও তিনি সাহাবীদের তাহরিক করেন যে এই লুটতরাজের যে ধারাবাহিকতা এটিকে বন্ধ করার জন্য সেখানে যাওয়া উচিত। অতএব তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে এই দীর্ঘ সফরের কষ্ট বরণ করেও তার সাথে সাহাবীরা যোগ দেয়। আর হিজরতের 5ম সালে তিনি রবিউল আউয়াল মাসে মদিনা থেকে রওনা হন এবং 15-16 দিনের কষ্টকর সফর করার পর দুমাতুল জন্দলের নিকটে পৌঁছেন। কিন্তু সেখানে গিয়ে জানা যায় যে এই লোকেরা মুসলমানদের আগমনের সংবাদ পেয়ে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে পড়ে। আর যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং তিনি ছোট ছোট দল এদিক সেদিক প্রেরণ করেছিলেন যেন এই নৈরাজ্যবাদীদের ধরা যায়, কিন্তু তারা এমনভাবে পলায়ন করে যে তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। যদিও তাদের এক রাখাল মুসলমানদের হাতে বন্দী হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগে মুসলমান হয়ে যায়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকদিন অবস্থানের পর মদিনায় ফিরে আসেন। দুমাতুল জন্দল থেকে ফিরে আসার ঘটনা সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 দিন অবস্থানের পর পুরো বাহিনী সহ মদিনার দিকে রওনা দিয়ে 20 রবিউল সানি তারিখে মদিনায় পৌঁছেন। একজন লেখক
দুমাতুল জান্দালের যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এই যুদ্ধের বেশ কয়েকটি কারণ ছিল। এটি যদিও সরাসরি যুদ্ধ ছিল না, কিন্তু এর মাধ্যমে আরবের সেই অঞ্চলের খোঁজ খবর নেওয়া এবং এ সম্পর্কে জানার সুযোগ ছিল। আর পরের অংশ আমি ধরতে পারিনি। এরই সাথে দুমাতুল জান্দালের যুদ্ধ নিজের ফলাফলের দিক থেকেও অনেক উপকারী হয়েছিল, প্রমাণিত হয়েছিল। পুরো এলাকা সম্পর্কে জানা যায়, আর এটিও উদ্দেশ্য ছিল যেন এই এলাকা সম্পর্কে জানা যায় এবং যে অত্যাচার বা নিপীড়ন হচ্ছে সেটি যেন দূর করা যায়। যা হোক, তিনি লিখেন যে যদিও এই যুদ্ধ সরাসরি হয়নি, কিন্তু মুসলমানদের জন্য ভবিষ্যৎ বিজয়ের একটি পদক্ষেপ ছিল। এটি এক রণকৌশল ছিল যা পরবর্তীতে যুদ্ধের পথ বন্ধ করারও একটি মাধ্যম ছিল। যুদ্ধ হওয়ার যে সম্ভাবনা ছিল, আসলে এটি সেই সম্ভাবনাকে প্রতিহত করার জন্য ছিল, কেননা এই এলাকার অনেক গোত্র মদিনার উপর আক্রমণ করার ইচ্ছা করছিল। এছাড়া এটি এক রাজনৈতিক যুদ্ধ ছিল যেগুলোর কারণে এই এলাকার লোকেরা যুদ্ধ থেকে বিরত থাকে, আর তারা যেই মদিনার উপর আক্রমণ করার ইচ্ছা করছিল বা ষড়যন্ত্র করছিল সেটিও প্রতিহত হয়। আর এই এই উদ্দেশ্য ছিল যে আরবরা কখনো রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এই যে সন্দেহ, এটিও দূর করা একটি উদ্দেশ্য ছিল। এর মাধ্যমে এটিও দূর হয়ে যায়। তাদেরকে নিশ্চিতভাবে বিশ্বাস করানোর উদ্দেশ্য ছিল যে তাদের বাণী, অর্থাৎ মুসলমানদের যে বার্তা বা তবলিগ, এটি আন্তর্জাতিক, এটিও মুসলমানদের এই ক্ষেত্রে মুসলমানদের সন্তুষ্ট করা হয়। এই সমস্ত উদ্দেশ্যের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাজত্বে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে এবং অন্যান্য যেই বিপদের সম্ভাবনা দেখা দিয়েছিল সেগুলো দূর করতে সক্ষম হন, আর ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনাকে তিনি হ্রাস করেন। অনেক বিরোধী যারা এই যে কর্মকাণ্ড এর ফলে তারা বিরত হয় এবং মুনাফিকরা নিশ্চুপ এবং নিরাশ হয়ে বসে যায়। আরবের বেদুইনরা বসে পড়ে এবং ইসলামের তবলিগ করার সুযোগ মুসলমানদের হস্তগত হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাতুন নবী এই সম্পর্কে তিনি খুব গভীর গবেষণা করেছেন, তিনিও এই সম্পর্কে লিখেন যে এই যুদ্ধ এই দিক থেকে প্রথম যুদ্ধ ছিল যে এর উদ্দেশ্য বা কমপক্ষে বড় উদ্দেশ্য ছিল দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দুমার অধিবাসীদের সাথে মুসলমানদের কোনো যুদ্ধ ছিল না। তারা মদিনা থেকে এতটা দূরে ছিল যে তাদের পক্ষ থেকে বাহ্যত কোনো বড় বিপদের সম্ভাবনা ছিল না যে তারা এত দীর্ঘ সফরের কষ্ট করে মদিনার উপর আক্রমণের কারণ হবে। অতএব তাদের মোকাবেলার জন্য 15-16 দিন কষ্টকর সফর করা এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। যে তারা নিজেদের এলাকায় যে লুটতরাজের কর্মকাণ্ড করছিল এবং নিরপরাধ কাফেলা বা মুসলমানদের উত্ত্যক্ত করত, এটি যেন প্রতিহত করা হয়। অতএব মুসলমানদের এই সফর কেবল দেশের সামগ্রিক কল্যাণের জন্য ছিল, যাতে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। আর এটি এক উত্তর সেসব লোকের যারা একান্ত বিরোধিতার কারণে মুসলমানদের উপর আপত্তি করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডকে যারা অত্যাচারী শাসকের কর্মকাণ্ড আখ্যা দিয়েছে। এই যুদ্ধের অভিযানের ফলে
তারা নিজেদের কর্মকাণ্ড থেকে বিরত হয়। আর সিরিয়ায় মুসলমানদের কেবল নামই পৌঁছেছিল এবং তাদের সম্পর্কে তারা সম্পূর্ণ অপরিচিত ছিল। তাদের মনেও ইসলাম সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয় এবং মুসলমানদের রীতিনীতি সম্পর্কেও তারা বেশ কিছুটা জানতে পারে। দুমাতুল জন্দলের আশেপাশে বিভিন্ন খ্রিস্টানও ছিল, কিন্তু রেওয়ায়েতে এটি জানা যায় না যে যাদের বিরুদ্ধে এই অভিযান করা হয়েছিল তারা কি খ্রিস্টান ছিল নাকি মুশরিক ছিল এটি জানা যায় না, কিন্তু অবস্থা দৃষ্টি এটি প্রতিভাত হয় যে তারা মুশরিক হবে। কেননা এই অভিযান যদি খ্রিস্টানদের বিরুদ্ধে হতো তাহলে ইতিহাসবিদরা অবশ্যই এর উল্লেখ করতেন, অর্থাৎ খ্রিস্টান লেখকরা অবশ্যই এর উল্লেখ করতে। যা হোক, আল্লাহ তাআলা ভালো জানেন। এসব যুদ্ধ থেকে এটি অবশ্যই জানা যায় বা প্রমাণিত হয় যে এসব যুদ্ধ শত্রুদের অনিষ্টকে প্রতিহত করা এবং তাদের মন্দ উদ্দেশ্যকে দূর করা এবং জনগণের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছিল, কোনো হত্যা রক্তপাতের উদ্দেশ্যে ছিল না, আর কোনো অবৈধ স্বার্থ অর্জনের জন্য ছিল না এবং শান্তি বিনষ্ট করার জন্য ছিল না। তো এই যে আপত্তি করা হয় ইসলামের উপর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এসব ঘটনা তার খণ্ডন করে যে এটি ব্যক্তিগত স্বার্থের উদ্দেশ্যে ছিল না, বরং সেখানে যুদ্ধ ছাড়াই তিনি ফিরে আসেন এবং কারো কোনো ক্ষতি হয়নি। আর সেই এলাকায় সামগ্রিকভাবে মুসলমানদের এই অভিযানের ফলে শান্তিও প্রতিষ্ঠিত হয়। শুধু মুসলমানদের কাফেলাই মুক্ত হয় না এই অত্যাচার থেকে, বরং অন্যান্য কাফেলাও এই অত্যাচার থেকে মুক্তি লাভ করে। এই উভয় যুদ্ধের বর্ণনা এখানেই শেষ হচ্ছে। দোয়ার প্রতি পুনরায় দৃষ্টি আকর্ষণ করতে চাই। দোয়া করুন আল্লাহ তাআলা পৃথিবীতে সামগ্রিকভাবে শান্তি প্রতিষ্ঠা করুন, সেই শান্তি যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগেও চেষ্টা করেছেন, আর একই উদ্দেশ্য ছিল তার আগমনের এবং ইসলামের শিক্ষা প্রচার করার। এই সব কিছু আল্লাহ তাআলার বিশেষ কৃপার মাধ্যমেই হতে পারে। এর জন্য অনেক বেশি দোয়ার প্রয়োজন। বাহ্যত মনে হচ্ছে যে জগৎবাসীরা এখন নিজেদের পায়ে কুড়াল মারার জন্য প্রস্তুত হয়ে আছে, বাহ্যত তাদের রক্ষার কোনো পথ দেখা যাচ্ছে না। আর এসব পশ্চিমা বিশ্বের লোকদের মাঝে এখন মুসলমানদের বিরোধিতাও এখন বৃদ্ধি পাচ্ছে বা মনে হচ্ছে যে এখন তা বৃদ্ধি পাবে। এর জন্য মুসলমানদের নিজেদের স্থায়িত্বের মাধ্যম সৃষ্টি করতে হবে, নিজেদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে, নিজেদের অবস্থায় উন্নতি সাধন করতে হবে। আল্লাহ তাআলা করুন তারা যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে। মুসলমান দেশসমূহে সুদান ইত্যাদিতে মুসলমানদের উপরই অত্যাচার করছে, এর জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাদেরকেও শান্তি প্রতিষ্ঠার তৌফিক দেন। ধর্মের যে উদ্দেশ্য, তাদের ধর্মের যে উদ্দেশ্য সেটি তারা ভুলে গেছে, নিজ ভাইদেরই তারা মারছে। আর এই কারণেই এই মুসলমান বিরোধীরাও মুসলমানদের উপর অত্যাচার করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার যে বাসনা তা পূর্ণ করার পরিবর্তে দেশ ও জাতির সেবাকারী করুন বা হওয়ার তৌফিক দিন, এবং শান্তি বিনষ্টকারী হওয়ার পরিবর্তে তারা যেন শান্তি প্রতিষ্ঠাকারী হতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر